ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের প্রতি আমাদের সাধারণ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে, আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই চেষ্টার জন্য তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। আমরা আশা করি এই ডাইভারশনের ফলে নগরবাসীর অসুবিধা হবে না, যেহেতু ঢাকার অন্যদিকে যানবাহন চলাচল কম। সেই ডাইভারশনগুলো থাকবে হলো আপনাদের মাধ্যমে একটু ক্লিয়ারলি জানানো, যাতে যানবাহন চালকরা আগে থেকে অবগত থাকে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এইসব এলাকা থেকে ঈদে যারা মুসলিমগণ এসে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবে। গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে, আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই চেষ্টার জন্য তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। পার্কিং ব্যবস্থা যেটা থাকবে সেটারও কয়েকটা এলাকা আমরা বলে দিচ্ছি। গণপূর্ত ভবনের আঙ্গিনায় বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে। পিডব্লিউডি অফিস তার এলাকায়, আইএবি ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সেখানেও থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, ইউপিএল এর উভয় পাশে, রাস্তার পাশে ফাঁকা জায়গা সহ রাস্তার পাশে হয়তো এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পশ্চিম পাশেও পার্কিং করা যাবে। ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার ফোকাস মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেটগলি রোড ক্রসিংয়ের পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন হতে শাহবাগ ক্রসিং রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং থাকতে পারে। জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের প্রতি আমাদের সাধারণ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। অর্থাৎ আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে, ব্যাগ বা কোনো কিছু আনা যাবে না। অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর অনুরোধ সেটা রাখতে হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। সন্দেহজনক কোনো কিছু মনে হলে নিকটস্থ পুলিশকে বা 999-কে জানাতে হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা 3 দিন আগে আমাদের মিডিয়া সেন্টারে বলেছি যে আমাদের ঈদ উপলক্ষে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। ইভেন যেসব রাস্তায় ওভার স্পিডিং করে, 300 ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা এয়ারপোর্ট রোড বা যেখানেই ওভার স্পিডিং সুযোগ থাকবে, সেখানে আমাদের পুলিশ সার্জেন্টগণ কাজ করবে ওভার স্পিডিং যাতে না হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? জানামাজ তো আনতে পারেন, জানামাজ অ্যালাউড। মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে না, নিরাপত্তার সংখ্যা নেই। আর তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতে হয়, আমাদেরকে জানাবে। সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার জন্য।